উড়োজাহাজের টিকিটে অতিরিক্ত মূল্য আদায় ও কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে শাস্তির বিধান রেখে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ 2025-এর খসড়া তৈরি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 2017 সালের বিদ্যমান আইন সংশোধন করে এ খসড়া প্রণয়ন করা হয়েছে। খসড়া অনুযায়ী কোনো ট্রাভেল এজেন্সি টিকিটের নির্ধারিত মূল্যের বেশি নিলে যাত্রীকে 3 গুণ ক্ষতিপূরণ দিতে হবে। আর টিকিট মজুদ বা কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামের টিকিট বিক্রি করলে জেল জরিমানার কঠোর শাস্তি হবে, সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড ও 50 লাখ টাকা পর্যন্ত জরিমানা। অধ্যাদেশে বেসামরিক বিমান চলাচল অর্থনৈতিক কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে, যা ভাড়া, ফি ও চার্জ নির্ধারণে সুপারিশ করবে। এই কমিশন সরকারের কাছে পরামর্শ দেবে, যদিও তা সরকারের জন্য বাধ্যতামূলক হবে না। খসড়ায় আরও বলা হয়েছে, গ্রাউন্ড অপারেটর ও গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম নিবন্ধন ছাড়া বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে পারবে না। বেবিচকের চেয়ারম্যান এসব নিবন্ধন অনুমোদন, ডেটা তদারকি এবং প্রয়োজনে অনিয়মের কারণে নিবন্ধন স্থগিত বা বাতিল করতে পারবেন। এছাড়াও নতুন আইনে পরিবেশ সুরক্ষার ধারা যোগ করা হয়েছে। বিমান খাতে টেকসই জ্বালানির ব্যবহার ও উন্নয়নে সরকার নীতি প্রণয়ন ও প্রণোদনা দিতে পারবে। অধ্যাদেশের অগ্রগতি প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান বলেন, বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশের খসড়া করা হয়েছে। খসড়ার বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে। এ পর্যায়ে খসড়ার বিষয়ে আমি বিস্তারিত কিছু বলবো না। সরকারি কর্মকর্তাদের বরাতে জানা যায়, টিকিট ভাঙতে আগেই কয়েকটি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এবার কঠোর আইনি কাঠামোর মাধ্যমে পুরো খাতকে নিয়ন্ত্রণে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।